মধ্যপ্রাচ্যের ইতিহাসে বারবার একটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে, আর তা হল অপমান ও দমনপীড়ন শেষ পর্যন্ত তীব্র প্রতিরোধের জন্ম দেয়। এই বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হল ইরান। দীর্ঘদিনের বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপের মুখে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির জনগণ। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রেক্ষাপটেও এই ঐতিহাসিক বাস্তবতা নতুন করে আলোচনায় এসেছে। ইরানে প্রতিরোধের ইতিহাস অনেক পুরনো। 1892 সালের সেই বিখ্যাত তামাক বয়কট থেকে শুরু করে 1906 সালের সংবিধান আন্দোলন কিংবা 1951 সালে মোসাদ্দেকের তেল সম্পদ জাতীয়করণের প্রতিটি পদক্ষেপে ছিল বিজাতীয় শাসনের অবমাননার বিরুদ্ধে ইরানের এক ঐতিহাসিক প্রতিবাদ। 1953 সালে আমেরিকা ও ব্রিটেনের ষড়যন্ত্রে যখন ইরানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হলো, তখন থেকেই সাধারণ মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধেছিল তারই চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। বর্তমান মার্কিন প্রশাসনের সবচাইতে বড় ব্যর্থতা হল তারা ইরান কিংবা এই অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তন বুঝতে সম্পূর্ণ ব্যর্থ। আর তাদের এই অন্ধত্বই ইরানের সঙ্গে বর্তমান উত্তেজনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের নেতৃত্বকে উন্মাদ বলে গালি দিয়েছেন এবং অবজ্ঞার সুরে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ইরানের জনগণের মধ্যে জাতীয়তাবাদী ঐক্যের বিস্ফোরণ হয়, ফলে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায় গোটা ইরান। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলের মানুষের আবেগ এবং ধর্মীয় শ্রদ্ধাবোধকে বুঝতে মারাত্মক ভুল করেছেন। ইরানের সর্বোচ্চ নেতার মতো ব্যক্তিত্বকে সরাসরি লক্ষ্যবস্তু করা কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার সমতুল্য। ট্রাম্পের এই পেশি শক্তি প্রদর্শনের রাজনীতি মধ্যপ্রাচ্যে কেবল ঘৃণায় বাড়িয়েছে। ইরানের বিরুদ্ধে কোনো দেশই কেবল শক্তির জোরে দীর্ঘস্থায়ী আধিপত্য বজায় রাখতে পারেনি, আর বিষয়টি আমেরিকার স্বার্থের জন্যই এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। লেবানন কিংবা ফিলিস্তিনের মতো ছোট দেশগুলো অসম শক্তির বিরুদ্ধেও মাথা নত না করে লড়াইয়ের পথ বেছে নিয়েছে। এর অর্থ আত্মমর্যাদার শক্তি কোনো মানচিত্রে বা যুদ্ধক্ষেত্রে মাপা যায় না। তিউনিসিয়ার কবি আবু আল কাসিম আল শাবি সতর্ক করে বলেছিলেন, যে কাঁটা বপন করে সে ক্ষত ছাড়া কিছুই পায় না। মধ্যপ্রাচ্যে সেই একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দম্ভই তার সবচাইতে বড় পরাজয়ের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন ইরানের দীর্ঘ সংগ্রামের ইতিহাস বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে এটি ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনার প্রধান কারণ। ট্রাম্প প্রশাসন ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি দিয়ে ইরানিদের মধ্যে অনৈক্য তৈরি করা যাবে, কিন্তু বাস্তবে আমেরিকার আগ্রাসী আচরণ ইরানি জনগণকে এক অভূতপূর্ব ঐক্যের সুতোয় বেঁধে ফেলেছে, আর বিষয়টি ট্রাম্পের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে।